আমরা দুজন হয়তো খুব সাধারণ দুটো মানুষ, কিন্তু আমাদের গল্পটা কিন্তু একেবারেই সাধারণ ছিল না। তুমি বীরভূমের এক শান্ত গ্রামের ছেলে, আর আমি উত্তর 24 পরগনার ছোট শহরের মেয়ে। দূরত্ব হিসেবে আমাদের মাঝে অনেকটা পথ, আর চেনা জানা তো কোনো কারণই ছিল না। তাও উপরওয়ালা কোন এক অদ্ভুত টানে আমাদের দুজনকে এক সুতোয় বেঁধে দিলেন, তা আজও এক রহস্য। 2012 সাল, ফেসবুকে তোমার একটা সাধারণ হাই ডিয়ার মেসেজ দিয়ে আমাদের কথা বলা শুরু। তারপর কখন যে কি করছো, কি খাচ্ছো, বাড়িতে কে কে আছে, এইসব খুঁটিনাটি গল্প করতে করতে আমরা একে অপরের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠলাম, তা নিজেরাও টের পাইনি। মাঝখানে ফেসবুক প্রোফাইল ব্লক হয়ে যাওয়ায় কিছুদিন কথা বন্ধ ছিল, আর ঠিক তখনই উপলব্ধি করেছিলাম তোমার প্রতি আমার টানটা আর 5টা ফ্রেন্ডশিপের চেয়ে একটু বেশিই ছিল। 2013 সালে প্রথম ফোনে কথা বলা, আর তার ঠিক 4-5 মাস পর আমাদের প্রথম দেখা। তখন তো ফেসবুকে এত ছবি দেওয়ার চল ছিল না, মেসেঞ্জারের ওইটুকু ছবি দেখেই একে অপরকে চেনা। বছরে ওই একবার বা দুবার দেখা হতো আমাদের, তাও মাত্র 3-4 ঘন্টার জন্য। আমার বোলপুর পৌঁছতে 3 ঘন্টা সময় লাগতো, তোমারও আসতে ঠিক তেমনই। ওই বোলপুর স্টেশনটাই ছিল আমাদের মাঝপথের চেনা ঠিকানা। আমরা কোনোদিন একসাথে দুর্গাপুজোর অঞ্জলি দিইনি, সরস্বতী পুজোয় একসাথে বেরোইনি, এমনকি ভ্যালেন্টাইন্স ডে বা জন্মদিনেও একে অপরের সামনে থেকে উইশই করতে পারিনি। উৎসবের দিনগুলোতে আমাদের দেখাই হতো না, কিন্তু বছরে ওই একটা দিন যখন আমরা মুখোমুখি দাঁড়াতাম, সেটাই ছিল আমাদের সারা বছরের সবচেয়ে বড় উৎসব। ওই একটা দিনে পরবো বলে আমি একটা নতুন জামা পর্যন্ত তুলে রাখতাম। আর ফেরার সময় টিকিট কাউন্টার থেকে একটা শ্যামনগরের টিকিট আর একটা প্ল্যাটফর্ম টিকিট কাটার মুহূর্ত থেকেই শুরু হয়ে যেত মন খারাপের প্রহর। আবার কবে দেখা হবে কেউ জানতামই না। ধীরে ধীরে সময় বদলালো, টেকনোলজি উন্নত হলো, আমরা ভিডিও কলে কথা বলতে শুরু করলাম, আমরাও বড় হলাম, সাথে আমাদের সাহসও বাড়লো। বছরে 1-2বারের জায়গায় দেখা হওয়াটা 4-5 বারে গিয়ে ঠেকলো। সবচেয়ে সুন্দর কি জানো, শুরু থেকেই তোমার প্রতি আমার একটা অগাধ বিশ্বাস ছিল। গাছের একটা পাতা পড়লেও আমি তোমাকে জানিয়েছি, আর তুমিও আমার সব কথা আগলে রাখতে। আমি সম্পূর্ণ অন্য এক পরিবেশের মেয়ে, আমাদের অনেক কিছুতেই অমিল ছিল, তা সত্ত্বেও তোমার বাড়ির সবাই আমাকে যে ভালোবাসা আর বিশ্বাস দিয়েছে, আর আমার বাড়ির মানুষ তোমার প্রতি যে ভরসা দেখিয়েছে, সেটাই সেটাই আমাদের ভালোবাসার সবচেয়ে বড় জয়। আমাদের এই জার্নিটার পেছনে অনেক অনেক মানুষের নীরব প্রার্থনা আর ভালোবাসা জড়িয়ে আছে। আজ জুলাইয়ের 5 তারিখ, 2023 সালের সেই বিশেষ দিনটার পর আজ আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হলো। 2012 থেকে 2026, মাঝখানের এই দীর্ঘ পথটায় অনেক ঝড় ঝাপটা এসেছে, খারাপ সময় এসেছে, আবার চলেও গেছে। আমাদের মধ্যেও অনেক ভুল বোঝাবুঝি, অশান্তি, চিৎকার, রাগ, অভিমান হয়েছে, আর ভবিষ্যতেও হয়তো হবে। কিন্তু তার চেয়েও বড় সত্যি হলো আমাদের একে অপরের পাশে থাকাটা। সেদিনও যেমন দূরে থেকে আমি তোমার পাশে ছিলাম, আজও আছি। আমরা দুজনে একদম শূন্য থেকে নিজেদের তৈরি করেছি, আজ এখানে এসে দাঁড়িয়েছি শুধু একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম বলে। আমরা নিজেদের বদলেছি, একে অপরের ভুলগুলো শুধরেও দিয়েছি। এভাবেই হয়তো কেটে যাবে আমাদের বাকি জীবন। 2012 সালের সেই অচেনা হাই ডিয়ার থেকে শুরু করে আজকের মিসেস গোস্বামী হয়ে ওঠার জার্নিতে তোমার ওপর যে বিশ্বাস ছিল, তা আজও আছে, আর আজীবন থাকবে। শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয় মানুষ।